বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। ধৃত 2 ইংরেজবাজার ও কালিয়াচক থেকে উদ্ধার 10টি পাইপ গান, 5টি 7mm পিস্তল ও 25 রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান বিহার থেকে এই অস্ত্র আনা হচ্ছিল। অস্ত্র পাচারের অভিযোগ, গ্রেপ্তার 2 জনকে। বিধানসভা নির্বাচনের আগে আবারও বিপুল পরিমাণে বোমা উদ্ধার মালদায়। 3 জার ভর্তি বোমা উদ্ধার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের অতপুর গ্রামের বাঁশবাগানের ঘটনা। ইতিমধ্যে এলাকা লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে কে বা কারা কি কারণে বোমাগুলি মজুত করে রেখেছিল, ঘটনার তদন্তে নেমেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ। মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার সেখানে পারদেওনাপুর বলে এক জায়গা রয়েছে। সেখানে গতকাল রাত্রে বোমা আছে এই খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে সেটা উদ্ধার করেন এবং সেই জায়গাটা ঘিরে রেখেছেন এবং পুলিশ তদন্ত কাজ শুরু করেছেন। এবং সামনে ভোট, পশ্চিমবঙ্গে মালদা জেলাতেও ভোট। বিরোধীরা চাইছে একটা চক্রান্ত করে শান্ত মালদা জেলাটাকে অশান্ত করতে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কীভাবে বিজেপি নেতা কর্মীরা মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করে নানা রকম অশান্তি তৈরি করে ভোটে জেতার চেষ্টা করে এবং জেতে। তারা সেই জিনিসটা চাইছে যে মালদা জেলাতেও মানুষের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করতে। বর্তমানে মালদা জেলাতে, পশ্চিমবঙ্গ সহ মালদা জেলাতে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন বা মিম বলুন, এরা সব যৌথভাবে একটা অশান্তি করার চেষ্টা করছে যাতে ভোটে বিজেপি বা কংগ্রেস সুবিধা করতে পারে। এগুলো মালদা জেলার সহ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। মালদা জেলার পুলিশ যেভাবে ঘটনাটা তদন্ত করছে, আসল দোষীতারা তাদের মুখোশ খুলে দেবে তারা। এবং বর্তমানে পুলিশ যেভাবে নাকা চেকিং শুরু করছে, মালদা জেলাতে বিরোধীরা কোনো রকম অশান্তি তৈরি করতে আগামী দিনে পারবে না। আমরা চাই বিরোধীরা যে চক্রান্ত করছে সেই চক্রান্তের মুখোশটা খুলুক এবং মালদা জেলাতেও মালদার মানুষ এইসব ভয়ভীতিকে পেরিয়ে বৈষ্ণবনগর বিধানসভার পারদেওনাপুর অঞ্চল, সেখানে আজকে 1 জার ভর্তি বোমা পাওয়া গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি এর আগেও বলেছি যে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে মালদা জেলা বোমা বারুদের স্তূপ হয়ে গেছে। গোটা বোমা বারুদের স্তূপের উপরে কিন্তু পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে। যখনই নির্বাচন আসে আমরা দেখতে পাই যে এই শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে বোমা বারুদ, অস্ত্রশস্ত্র মজুত করে রাখে। এই বোমা বারুদ, অস্ত্রশস্ত্র মজুদের একটাই কারণ যে সাধারণ মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দান করতে দেবে না। কোথাও আমরা দেখতে পাই যে ইলেকশন আসলেই কোথাও ইভিএম মেশিন নিয়ে এরা বোমাবাজি করে ইভিএম মেশিন নিয়ে পালায়। কোথাও দেখেছি যে বা নির্বাচনে ব্যাপকভাবে মানুষের উপরে খুন সন্ত্রাস করে। এই খুন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামী দিন গর্জে উঠে 2026-এ মানুষের আশীর্বাদ নিয়ে কিন্তু 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে এবং এই খুন সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ কিন্তু আগামী দিন কিন্তু জবাব দেবে। এই আমরা দেখেছি মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও খেলতে গিয়ে বাচ্চারা বোমা হাতে পড়ে কোথাও হাত উড়ে গেছে, কোথাও পা উড়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ মারা যাচ্ছে এই বোমা বারুদে। আমরা প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি করছেন? যারা এই বোমা বারুদ মজুত করছে, কোথা থেকে আসছে এই বোমা বারুদ, কিভাবে আসছে? আজকে প্রশাসনের নাকের ডগার মধ্যে দিয়ে আজকে বোমা বারুদ মজুত করছে এই শাসক দল, আর আপনারা বসে আছেন। আমরা ধিক্কার জানাই। এরপরে যদি কোথাও বোমা বারুদ মজুদ হয়, ভারতীয় জনতা পার্টি কিন্তু ছেড়ে কথা বলবে না, আগামী দিন আন্দোলন করবে। এবং সাধারণ মানুষের আশীর্বাদে, আরেকবার বলছি, সাধারণ মানুষের আশীর্বাদে এই খুন সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সরকার 2026-এ হবে, এটা নিশ্চিত। এবং 2026-এ গভর্নমেন্টে আসার পর ভারতীয় জনতা পার্টি যারা আজকে বোমা বারুদ মজুত করছে তাদের কিন্তু আমরা উত্তরপ্রদেশের মতোই দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে এই ক্রিমিনালদের কিন্তু ছেড়ে কথা বলা হবে না, প্রত্যেকের উপর দিয়ে কিন্তু বুলডোজার চলবে। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মালদার হরিচন্দ্র